سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم। আজকে মুসলমানের সন্তান তারাও খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনাদেরকে দু তিনটি ডকুমেন্ট বলবো, দু চারটি ডকুমেন্ট বলবো, সময় কম। 2004 সালের 16 জুন সাপ্তাহিক পূর্ণিমা, তারিখ বলেন কি বললাম? 2004 সালের 16 জুন। কত তারিখ? 16 জুন সাপ্তাহিক পূর্ণিমা। ইনকালাব পত্রিকার একটা সাপ্তাহিক ম্যাগাজিন বের হয় পূর্ণিমা, এর মধ্যে একটা রিপোর্ট এসেছে, আমার কাছে পত্রিকা আছে। রংপুর, লালমনিরহাট উত্তরাঞ্চলে 10,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। কত হাজার? 10,000 মুসলমান খ্রিস্টান হয়েছে শুধু উত্তরাঞ্চলে। আর শুধু তাই নয়, শুধু 10,000 খ্রিস্টান হওয়া নয়, এখন আপনি সারা বাংলাদেশ যদি জরিপ করেন, পার্বত্য এলাকায় গেলে দেখবেন সেখানে কয়েক লক্ষ খ্রিস্টান হয়ে গিয়েছে। কিভাবে হলো? কিভাবে হলো? ওই যে আমরা তাদেরকে বলি নাই ভাই তোমার সত্য ধর্মটি হলো ইসলাম, এই কথা না বলার কারণে আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াই না, স্কুলে পড়াচ্ছি। আর স্কুলে পড়িয়ে কি হচ্ছে? আমার চোখে দেখা ঘটনা বলছি। বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্কুল হচ্ছে, খ্রিস্টানদের স্কুল হচ্ছে। ওই স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে ম্যাডাম জিজ্ঞাসা করে, বাবু কে খাওয়ায় তোমাদেরকে? আমাদের কে খাওয়ায়? ঠিক আপনার কথা শুনে আপনার বাচ্চা শিখেছে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ অসুস্থতা দান করে, আল্লাহ টাকা দেয়। এই গত কিছুদিন আগে আমি এক সপ্তাহ ধরে সফরের মধ্যে আমার বাচ্চা কেক খাবে, ছোট বাচ্চা, 2.5 বছরের বাচ্চা। ওর মাকে বললো আম্মা আমি কেক খাবো, ওর মা বলছে আল্লাহকে বলো, আল্লাহকে বলো। 2.5 বছরের বাচ্চা হাত উঠিয়ে বলে আল্লাহ বাবার কাছে কেক পাঠায় দাও। তা আপনাদের বাচ্চারাও তাই, আল্লাহ খাওয়ায়। এই স্কুলের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হলো কে খাওয়ায়, বাচ্চারা বলছে আল্লাহ খাওয়ায়। এখন ম্যাডাম বলে আচ্ছা চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। ছোট ছোট বাচ্চারা কিছু বুঝে না, তারা চক্ষু বন্ধ করে এবার বলো আল্লাহ আমাকে বিস্কুট দাও। ছোট ছোট বাচ্চারা 5 বছর 6 বছরের বাচ্চারা কি বুঝে, চোখ বন্ধ করে বলছে আল্লাহ আমাকে বিস্কুট দাও। বিস্কুট আসছে? দেয়নি। আল্লাহ বিস্কুট দিয়েছে না? দেয়নি। আবার চাও আল্লাহ বিস্কুট দাও, চক্ষু বন্ধ করে। দিয়েছে? দেয়নি। আবার চাও আল্লাহ বিস্কুট দাও, দিয়েছে? দেয়নি। এবার বলো যিশু বিস্কিট দাও। বাচ্চার তো চোখ বন্ধ, বাচ্চা বুঝতেছে না আমার চোখকে বন্ধ করে চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছে। ছোট বাচ্চা চোখ বন্ধ করে বলছে যিশু বিস্কিট দাও, মা মেরি বিস্কুট দাও। পিছন দিক থেকে ম্যাডাম এসে প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে বিস্কিটের প্যাকেট দিয়ে যাচ্ছে। এবার বলো কে খাওয়ায়? বাচ্চারা বলছে আল্লাহ খাওয়ায় না, যিশু খাওয়ায়। ঈমান থাকবে? আর ঈমান থাকবে? বাচ্চাদের স্কুলে পড়াচ্ছি, এভাবে স্কুলে পড়ার পর ঈমান থাকবে? গত বছর পঞ্চগড় গিয়েছিলাম। পঞ্চগড় দুইটা স্কুল পেয়েছি। এক একটা স্কুলে 250 বাচ্চা, মুসলিম বাচ্চা, 250 মুসলিম বাচ্চা এক একটা স্কুলে। এই বাচ্চাদেরকে স্কুলে ক্লাস না করলে কোনো সমস্যা নেই, স্যাররা কিছুই বলবে না, কিন্তু দুপুরে খানা খাওয়া লাগবে স্কুলে এসে। দুপুরে খানা খাওয়া লাগবে কোথায়? 250 বাচ্চা, ক্লাস না করলে সমস্যা নেই, দুপুরে খানা খাওয়া লাগবে স্কুলে এসে। আমি নিজে গিয়েছি ওই স্কুলের ভিতরে, স্কুলে বাচ্চাদেরকে ডেকেছি যে বাবু তোমাদেরকে ক্লাস করার জন্য চাপাচাপি করা হয় না, পানিশমেন্ট হয় না, দুপুরে খানা না খেলে পানিশমেন্ট হয়,
কারণটা কি? বাচ্চারা কথা বলতে চায় না। এক বাচ্চা ডেকেছি চলে গেল, আরেক বাচ্চা ডেকেছি দৌড়ে চলে গেল। আরেক বাচ্চাকে ধরে বুঝালাম যে বাবা আমরা মুসলমান, তুমি তো মুসলমান, কথা বলো না কেন? বলছে স্যাররা না করে দিয়েছে আপনাদের সাথে কথা বলতে। স্যাররা না করেছে, মুসলিম বাচ্চাদেরকে না করে দিয়েছে স্যাররা আমাদের মতো হুজুরদের সাথে কথা বলতে। কেন? গোমর ফাঁক হয়ে যাবে। বাচ্চাদের জিজ্ঞাসা করলাম তোমরা যে দুপুরে খানা খাও কিভাবে খানা খাও, কি বলে খানা খাও, খাবারের দোয়া কি পড়ো? বাচ্চাটি বলল, আমার কাছে রেকর্ড আছে এই কথার, সময় কম। বাচ্চাটি বলল যে আমরা খানা সবাই সামনে নিয়ে 250 বাচ্চার সামনে সবার খাবারের প্লেট, আসন ধরে বসে হাত দুটো এরকম করছে। এবার বলেন কোন মুসলমানের বাচ্চা এরকম করতে পারে? আরে করতে পারে। খাবারের সামনে হাত জোর করে এবার বলছে যিশু তোমার নামে খানা শুরু করছি, তুমি যে খাবার দিয়েছো এই খাবারে বরকত দাও, আমাদেরকে পেট ভরে খাওয়াও, যারা খাবার পায় না তাদেরকেও খাবার খাওয়াও। এই কথা বলছে ছোট ছোট বাচ্চারা। এটা বলে তারপরে খাবার শুরু করছে। আপনারা বলেন, মাসালা আপনারা জানেন আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মুরগি জব করলে খাওয়া যায়? গরু জব করলে খাওয়া যায়? তাহলে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে এই খাবার খেলে ঈমান থাকবে? 250 বাচ্চার ঈমান চলে যাচ্ছে, কারো খবর নাই। পুরা পঞ্চগড়ের মধ্যে কোনো কওমি মাদ্রাসা নেই। শুকরিয়া আদায় করেন ঢাকা শহরে কওমি মাদ্রাসা অনেক অনেক, যদিও অনেক লোকের চোখের কাটা হয়ে গিয়েছে, কওমি মাদ্রাসার কারণে আজকে আমাদের ঈমান টিকে আছে। আমরা ওই বাচ্চাদের তালিকা নিয়ে বাচ্চাদের ঘরে যে যে মাদেরকে জমিয়ে পর্দার আড়ালে তাদেরকে একটা মাসলা শুধু জানিয়ে দিলাম, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জব করলে যদি খাওয়া না যায়, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ভাত খেলে ঈমান থাকবে? মাদেরকে এই কথা বলার পর মারা বললো হুজুর কোনোদিন চিন্তা করিনি এই কথা, কালকে থেকে বাচ্চাকে আর পাঠাবো না স্কুলে। এভাবে একটি নয় দুইটি নয়, অসংখ্য ঘটনা আছে আমাদের মুসলিম বাচ্চাদের ঈমান নষ্ট করার জন্য। এবার আসুন আমাদের ঢাকা শহরে আসি, বেশি দূরে যাব না। ঢাকা শহরে আমরা স্কুলের পাঠ্য বই পড়ি, সরকারি পাঠ্য বই পড়ছি না? ক্লাস 1-এর ইংলিশ বই, ক্লাস 1-এর ইংলিশ বই আজকেই বাড়িতে যে দেখবেন যে হুজুর শুধু বকবক করে যাচ্ছে, কোনো ডকুমেন্ট নাই, ডকুমেন্ট আনি নাই, আমি 7 তারিখ বলে দিয়েছি। এখন যেটা বলছি প্রত্যেকের ঘরেই প্রমাণ আছে। আজকে বাড়িতে যে ক্লাস 1-এর ইংলিশ বই হাতে নেবেন, এই 2016 সালেরটা আমি নগদ দেখেছি। ক্লাস 1-এর ইংলিশ বই হাতে নেবেন, পৃষ্ঠা উল্টিয়ে আসবেন, ABCD শুরু হয়েছে, এখনো কোনো আল্লাহর নাম নবীর নাম তো আসেনি, সাহাবীর নাম আসেনি। সর্বপ্রথম যে কবিতা শেখানো হচ্ছে ছোট বাচ্চাদেরকে, সবাই জানেন, 2 লিটল ব্ল্যাক বার্ডস। এই পরনে বাচ্চারা 2 লিটল ব্ল্যাক বার্ডস মনে আছে আপনাদের? ওই যে ভাই বলছেন, এই কবিতার 3 নম্বর লাইন থেকে শুরু হয়েছে। আপনার বাচ্চার ঈমান নষ্ট করা, ওয়ান কল পল, ওয়ান কল পিটার, দুইটা ছোট পাখি, একটা পাখির নাম হলো পল, আর একটা পাখির নাম পিটার। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, পল আর পিটার কোন নবীর নাম শুনেছেন আপনারা? কোন সাহাবীর নাম শুনেছেন? কোন আল্লাহ ওয়ালার নাম শুনেছেন? কোন বাংলাদেশে কোন বুজুর্গের নাম? তাহলে কার নাম? সেন্ট পল স্কুল পেয়েছেন, সেন্ট পল কোচিং সেন্টার, সেন্ট পিটার স্কুল, সেন্ট পিটার কোচিং সেন্টার হচ্ছে জায়গায় জায়গায়, আনাচে কানাচে। তার মানে সেন্ট পল আর সেন্ট পিটার হলো সারা পৃথিবীর খ্রিস্ট ধর্মের বর্তমান ধর্ম নেতা হলো সেন্ট পল। বাংলাদেশে খ্রিস্টান ধর্ম বা পৃথিবীর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্ম মানে না, তারা মানে সেন্ট পলের ধর্ম। সেন্ট পল হল ঈসা আলাইহিস সালামের পরবর্তী স্থান, তারপরে স্থান হলো সেন্ট পিটার। তাহলে আপনার বাচ্চা ইংলিশ শিখতে যে সর্বপ্রথম যে ইংলিশ বইটা হাতে নিয়েছে
প্রথম কবিতা শিখেছে, প্রথম কবিতা পল আর পিটারের নাম। এই কবিতার মধ্যে এক একজনের নাম 3 বার করে বা 4 বার করে আছে। ইমান থাকছে না যাচ্ছে? যাচ্ছে। এই ইংলিশ বইয়ের সর্বশেষ কবিতায় যান, শেষ কবিতা এই বইয়েরই শেষ কবিতা গেলে দেখবেন কবিতা মাঝামাঝি এক জায়গায় এসেছে, ও মাই গড, ও মাই গড। আল্লাহকে গড বলা যায়? আল্লাহকে গড বলা যায়? বলবেন যে ইংলিশে বললাম, ইংলিশে বললাম। আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না। আল্লাহ আরবিতে আল্লাহ, বাংলায় আল্লাহ, উর্দুতে আল্লাহ, ফার্সিতে আল্লাহ, ইংরেজিতে আল্লাহ, সব ভাষায় আল্লাহ আল্লাহ। আমরা গড বলি না। গডের গডস হয়, গডের স্ত্রীলিঙ্গ হয়, আল্লাহ কোন স্ত্রীলিঙ্গ হয় না। আল্লাহকে গড বলা যায় না। আপনার বাচ্চা পুরো বইয়ের মধ্যে আল্লাহর নাম একবারও শিখেনি। পল আর পিটারের নাম শিখেছে, সর্বশেষ গডের নাম শিখেছে। স্কুলের পাঠ্যসূচিতে দেখুন, আপনার আমার নবীর জীবনী নাই, মাদার তেরেসার ঘটনা এসেছে। মাদার তেরেসা, মাদার তেরেসার আদর্শ শেখানো হচ্ছে, নবীর আদর্শ নয়। এভাবে ভাই দুস্থ বুজুর্গ, ক্লাস 1-এর বাচ্চাদের খ্রিস্টানদের স্কুলে ক্লাস 1-এর বাচ্চাদেরকে বই পড়ানো হয়। কি বই পড়ানো হয়? বইয়ের মধ্যে আছে ছেলে কি আর মেয়ে কি। ক্লাস 1-এর বাচ্চা, ছেলে কি আর মেয়ে কি। এভাবে অনেকগুলো উদাহরণ দিতে দিতে সর্বশেষ একটা ছেলের শারীরিক গঠন কেমন হয়, একটা মেয়ের শারীরিক গঠন কেমন হয়, ক্লাস 1-এর বাচ্চার দরকার আছে এই বিষয়টা? দরকার নাই, শেখানো হচ্ছে। এভাবে সারা বাংলাদেশ সফর করতে করতে লালমনিরহাট, আদিতবাড়ি থানা, দক্ষিণ গোবদায় আমরা পেয়েছি এক মসজিদের সভাপতি খ্রিস্টান। মসজিদের সভাপতি খ্রিস্টান। মসজিদের সভাপতি যদি খ্রিস্টান হয়, ওই এলাকার মুসলমানদের ইমানের কি অবস্থা বলেন? এক সফরে। দ্বিতীয় আরেক সফরে গেলাম। ওই সফরে যে দেখলাম যে ওই এলাকারই পাশের আরেক মসজিদের খতিব সাহেব খ্রিস্টান। খতিব খ্রিস্টান। বিভিন্ন মসজিদে বেদাতি ইমাম সাহেব ঢুকছে, আধুনিক ইমাম ঢুকছে। আমরা কোরআন সুন্নাহ থেকে সরে গিয়ে আধুনিক ইমাম তালাশ করি, আধুনিক খতিব তালাশ করি। একবারও চিন্তা করছি না কোরআন সুন্নাহ থেকে সরে যে আধুনিক ইমাম যিনি আসছেন সে আসলে মুসলমান কিনা। আমার চোখে আমি দেখেছি ওই খ্রিস্টান খতিবকে, তার নাম হলো জবানকারী, মসজিদে খতিব খ্রিস্টান। সে জুম্মার বয়ান করছে খ্রিস্টবাদে, জুম্মার বয়ান করছে ইনজিল পড়তে হবে, জুম্মার বয়ান করছে তাওরাত পড়তে হবে, জাবুর পড়তে হবে। মানিকগঞ্জে এক পীর পেয়েছি, ওই পীর সাহেব হলো খ্রিস্টান পীর। সেই খ্রিস্টান, সে মুরিদ বানাচ্ছে মানুষকে, খ্রিস্টবাদের উপর মুরিদ বানাচ্ছে। আমাদের মাদ্রাসার বাচ্চারা, নুরানি বক্তব্যের বাচ্চারা সুন্দর আরবি পারে, সুন্দর বাংলা পারে, সুন্দর ইংরেজি পারে, হাদিস মুখস্থ পারে। এই অবস্থা দেখে লালমনিরহাটের চর ফলিমারিতে, লালমনিরহাটের জায়গার নাম বলে দিচ্ছি, বিশ্বাস না হতে যেয়ে দেখে আসবেন। চর ফলিমারিতে খ্রিস্টানরা একটা মাদ্রাসা করেছে নুরানি মক্তব নাম দিয়ে। নুরানি মক্তব নাম দিয়ে মাদ্রাসা করেছে খ্রিস্টানরা। শুধু তাই নয়, এখন খ্রিস্টানরা কোরআন বানিয়েছে। কোরআন, ওই কোরআন আমার কাছে আছে। এই তত্ত্বমূল আলোচনা পেপার পত্রিকা পাবেন না আপনারা, এগুলো কোথাও পাবেন না। বানানো কোনো কাহিনী নয়, আমার নিজের চোখের ঘটনাগুলো বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, বাংলাদেশে প্রতিটি জেলা সফর হয়েছে, বাংলাদেশে প্রতিটি জেলা সফর হয়েছে। এক একটা জেলা সম্পর্কে ভিন্ন ভিন্নভাবে যদি কারগুজারি শোনাই আপনাদেরকে, এক একটা জেলার কারগুজারি 1 ঘন্টা করে লাগবে। শুধু মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই কারগুজারি বলতে গেলে 1 ঘন্টা করে লাগবে এক একটা জেলার কারগুজারি। তো মসজিদে খতিব খ্রিস্টান পেয়েছি আমরা, সভাপতি খ্রিস্টান পেয়েছি, খ্রিস্টানরা মাদ্রাসা করেছে তাও পেয়েছি, পীর পেয়েছি খ্রিস্টান। এবার
আপনারা অনেকেই ঢাকা শহরে থাকছেন, গ্রাম সম্পর্কে খবর রাখেন না। আপনি মনে করছেন আপনি অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, আপনি অনেক বড় আলেম হয়ে গিয়েছেন, অনেক বড় মোবাল্লেগ হয়ে গিয়েছেন, কিন্তু আপনার বাড়িওয়ালারা সবাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, আপনার খবর নাই। কিভাবে খ্রিস্টান হয়ে যাচ্ছে? লালমনিরহাটেই এক মুসলিম মহিলা মারা গিয়েছে। মারা যাওয়ার পর তাকে সুন্দরভাবে জানাজা করে, কাফন দাফন করে, জানাজা করে যখন তাকে দাফন করা হয়েছে, রাত আড়াইটার সময় একটা গাড়ি আসলো খ্রিস্টানদের। তা গাড়ি এসে কবর খোদাই করছে। এলাকার মানুষ তাকে মুসলমান জানে বিদায় তাকে কি করেছে? কাফন দাফন করেছে, জানাজা পড়িয়েছে। রাত আড়াইটার সময় একটা গাড়ি এসে কবর খোদাই করছে। মসজিদে মাদ্রাসার শিক্ষক, ওই শিক্ষকের মুখে কথা শোনা কথা, এই ঘটনা আমি দেখি নেই, শিক্ষক নিজে বলেছেন। উনি ঘুম থেকে উঠে দৌড়ে গেলেন, ভাই খোদাই করছেন কেন? তো খ্রিস্টান। বললো না, সে মুসলমান। এলাকার সবাই আমরা জানি সেই মুসলমান, সবাই জানি মুসলমান। তার সন্তানরা নামাজ পড়ে, রোজা রাখে, সেও নামাজ পড়তো, কাজেই সে খ্রিস্টান হতে পারে না। আমরা তাকে কাফনের কাপড় পরিয়েছি, জানাজা দিয়েছি, সুন্নত তরিকায় দাফন করেছি। এবার সেই খ্রিস্টানরা চ্যালেঞ্জ করেছে, বিশ্বাস যদি না হয় কবরে খোদাই করে দেখুন তার শরীরে সিল মারা। সত্যিই কবর খোদাই করে দেখা গেল যে ওই মহিলাটার স্তনের নিচে একটা সিল মারা। পুরুষদের রানের চিপার মধ্যে সিল মেরে দেয়, আর পুরুষদের মেয়েদের স্তনের নিচে একটা সিল মেরে দেয়। এই সিলটা হলো এমন সিল, কাউকে দেখাতে পারবে না, কিন্তু আপনি মারা গেলে, আপনার মা মারা গেলে, আপনার খালা মারা গেলে, আপনার মামা মারা গেলে, তারা এসে এই চিহ্নকে দিয়ে দাবি করবে সে খ্রিস্টান ছিল। এবার কিছুই করার নাই, এই লাশকে তারা উঠিয়ে নিয়ে গিয়েছে, কারণ আইন তার হাতে, সে প্রমাণ দেখাচ্ছে সিল মারা আছে। চলে গেল। কুষ্টিয়াতে গিয়েছিলাম, কুষ্টিয়া। সেখানে এক বাড়িতে তালিম হয়। কিসের তালিম? এলাহি বক্স, ঠান্ডা মাতবর, কুষ্টিয়া ভগবাননগর, কুষ্টিয়া জিনেদের মাঝামাঝি ভগবাননগরে। কেউ ওই এলাকা থাকলে নাম শুনলে হয়তো বুঝতে পারবেন। এলাহি বক্স, ঠান্ডা মাতবর এলাকা সবাই চিনে। তার বাড়িতে যাওয়ার পর সে আমাদেরকে বলল, হুজুর আমরা কোরআন মানি, অনেক কিতাব মানি না, একটা কিতাব মানি, কোরআন মানি। আচ্ছা, সে ইসলামী ফাউন্ডেশনের কোরআন তর্জমা নিয়ে আসলো, এরা আমাদেরকে খুলে বলল, এই যে এই আয়াত বলেছে আমাদেরকে খ্রিস্টান হতে। তার মানে কোরআনে যে আয়াতগুলোর মধ্যে তাওরাতের নাম আছে, যে আয়াতে ইঞ্জিলের শব্দ আছে, এই আয়াতগুলো দেখিয়ে দেখিয়ে তারা এলাকার মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। বলে এই যে কোরআনের মধ্যে ইঞ্জিল এসেছে, আগে পরে কিছু দেখাবে না, কোরআনে ইঞ্জিল এসেছে, কাজেই কোরআন বলছে ইঞ্জিল পড়তে, ইঞ্জিল মানতে হবে। জামালপুর, তেগুরিয়া বাজার, নাম লিখে রাখেন, জামালপুর, মাদারগঞ্জ, তেগুরিয়া বাজারের জাহাঙ্গীর আলম লেবু ডাক্তার, জাহাঙ্গীর আলম এলাকার সবাই তাকে লেবু ডাক্তার বললে চিনে। 1982 সালে ব্রাহ্মণবাড়িয়াতে কনভার্ট হয়ে খ্রিস্টান হয়েছে। আমাদের সাথে সাক্ষাৎ 2009 সালে। 1982 সাল থেকে শুরু করে এই 2009 সাল কি 10 সাল এই পর্যন্ত, এই 28 বছর বয়সে তার দাবি আমরা নিজে কানে শুনেছি, তার সরাসরি তার হাতে 30,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। সত্য মিথ্যা আমি জানি না, সে দাবি করেছে। সে যে সংস্থার মাধ্যমে কাজ করত, সেই সংস্থার মাধ্যমে বাংলাদেশ এবং কলকাতায় 1,30,000 মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে। সে আমাকে বলেছে যে জহির ভাই, এই 1,30,000-এর মধ্যে কোনো হিন্দু ছিল না,
সাঁওতাল ছিল না, নাপিত ছিল না, মুচি ছিল না, সবাই মুসলমান ছিল। তার মধ্য থেকে এই লেবু ডাক্তারের হাতেই 15 জন ইমাম খ্রিস্টান হয়েছে, 15 জন ইমাম। তার মধ্য থেকে এক ইমামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে নব্বচরে, জায়গার নাম বলে দিলাম নব্বচর, জামালপুরের নব্বচর, মাদারগঞ্জে। ওই ডাক্তারের পিছনে বেশ কিছুদিন মেহনত করেছি। নব্বচরে ডাক্তারের পিছনে ফায়দা হয়নি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের মেহনতের কারণে লেবু ডাক্তারের পিছনে লাগাতার 1-1.5 বছর মেহনত হওয়ার পরে এই লেবু ডাক্তার 2011 সালে সে তওবা তিল্লা করে ফিরে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবার নীলফামারীতে 48 জন মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামের মেহনতে 48 জনকে তওবা করে ফিরিয়ে এনে তাবলীগে চিল্লা লাগিয়ে দেওয়া হয়েছে। ওই নীলফামারীতে একটা ঘটনা বলে আমি শেষ করে দেব আলোচনা। নীলফামারীতে এক মহিলা, 2 মহিলা খ্রিস্টানদের কাছ থেকে ঋণ আনতে গিয়েছে, ঋণ। আজকে আমরা মুসলমান এত সাদাসিধা, যেখানে সস্তা পাই সেখানে ঝুঁকে যাই আমরা। খ্রিস্টানরা ঋণ দিচ্ছে কেন দিচ্ছে? সেবা দিচ্ছে কেন দিচ্ছে? চিকিৎসা দিচ্ছে কেন দিচ্ছে? ভাই তোমার দেশে চিকিৎসা করো, আমেরিকাতে সেবা দাও, বাংলাদেশে কেন? উদ্দেশ্য একটা আছে, এই উদ্দেশ্যের কথাই বলছি। 2 মহিলা গিয়েছে খ্রিস্টানদের কাছ থেকে টাকা আনার জন্য, ঋণ দিবে, ঋণ আনতে যাওয়ার পরে এক মহিলা বাইরে দাঁড়ানো, আরেক মহিলা ভিতরে গিয়েছে। ভিতরে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেল, ভিতরের মহিলা বাইরে আসছে না। বাইরের মহিলাটি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে চলে গেল। সকালে গিয়েছে, সন্ধ্যার দিকে ভিতরের মহিলা 10,000 টাকা নিয়ে বের হয়েছে। বাড়িতে যে তার স্বামীর চেহারার মধ্যে এই 10,000 টাকা ফিকে দিয়ে বলছে, এই তোমার টাকা নেই, আমি আত্মহত্যা করতে গেলাম। মহিলা বলছে আমি আত্মহত্যা করতে গেলাম। কেন কেন আত্মহত্যা করতে যাবা? টাকার জন্য পাঠিয়েছিলাম তোমাকে, টাকা তো এনেছো, কেন আত্মহত্যা করবা? গ্রামে সরল মনা মুসলমান আমরা বলি অভাবের কারণে মানুষ খ্রিস্টান হয়। আরে না, অভাবের কারণে কেউ খ্রিস্টান হয় না, আমাদের গাফলতির কারণে তারা খ্রিস্টান হয়। ওই মহিলার ভিতরে অভাব ছিল, কিন্তু তার ভিতরে ঈমানের আলো ছিল। সেই মহিলা এসে বলছে যে আমি গিয়েছি টাকা আনার জন্য, আমাকে একটা ঘরের ভিতর ঢুকানো হয়েছে, ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। দরজা লাগিয়ে একটা উঁচু জায়গাতে নিচে কোরআন রাখা, মাটিতে কোরআন রাখা, আমার হাতে বাইবেল দিয়ে বলছে বাইবেলটা মাথার উপর রাখো আর এই কোরআনের উপর দাঁড়াও। কোন মুসলমান কিভাবে এই কথা সহ্য করতে পারে? কোরআনের উপর দাঁড়িয়ে বাইবেল মাথায় নিয়ে 10,000 টাকা নিয়ে আসবে। ওই মহিলা বলল না, আমার টাকা লাগবে না, আমাকে ছেড়ে দিলে আমি চলে যাব, আমার টাকা লাগবে না। আমি মুসলমান, এক আল্লাহকে বিশ্বাস করেছি, নবীর উপর ঈমান এনেছি, কোরআনের উপর আমি দাঁড়াবো, সম্ভব নয়। আমাকে ছেড়ে দেন, টাকা লাগবে না, না খেয়ে মারা যাবো, কোরআনের উপর দাঁড়াতে পারবো না। মুসলমান কিভাবে এই কথা সহ্য করতে পারে? কোরআনের উপর পা রাখতে হবে। মহিলাটি সারা দিন দাঁড়িয়ে রইল, তাকে ছাড়বে না। টাকা তোমাকে নিতেই হবে, টাকা তোমাকে নিতেই হবে, আর নিতে হবে তো কোরআনের উপর দাঁড়াতে হবে। সারাদিন এই বোনটি দাঁড়িয়েছিল, এক ফোঁটা পানি পান করেনি, এক চুল পরিমাণ লড়েনি সেই জায়গা থেকে। তার ঈমানের উপর সে টিকে ছিল, না আমি কোরআনে দাঁড়াবো না। শেষ পর্যন্ত তারা
বিভিন্নভাবে বাধ্য করেছে তাকে দাঁড়াতে। এই মহিলা কোরআনের উপর দাঁড়িয়ে বাইবেল মাথায় নিয়ে তারপরে টাকাটা হাতে এনে এবার তার ইমানি চেতনা তাকে জাগিয়ে দিয়েছে। ইমানি চেতনা তাকে বলছে, আমি কোরআনের উপর দাঁড়িয়েছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কাজেই ও স্বামী, তুমি টাকা নিয়ে যাও, আমি আত্মহত্যা করে মারা যাবো। আমি এই টাকা আমার দরকার নাই, এই টাকা আমি খেতে চাই না, এই টাকা আমি খাবো না, হারাম টাকা। কোরআনকে অপমান করে এই টাকা আনা হয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, এই যত ঘটনা একটি দুইটি নয়, হাজারো ঘটনা ঘটছে আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে। এখনো যদি আমরা চৌকন্না না হই, সচেতন না হই, আমার বাড়ির আশেপাশে কি হচ্ছে, ব্রাক, আশা, তিশা, পশিকা, বিভিন্ন নামে খ্রিস্টানরা কাজ করছে বাংলাদেশে, ওয়ার্ল্ড ভিশন, গ্রামীণ, বিভিন্ন নামে তারা কাজ করছে, আর আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকের এই মাহফিল থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব, আজকে থেকে প্রতিটি কদম ফেলবো তো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কদম দিব তো ইনশাআল্লাহ। ওলামাদের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিবেন, পথভ্রষ্ট হয়ে বেঈমান হয়ে মারা যাবেন। বাচ্চাকে কি করতে হবে ওলামাকে জিজ্ঞাসা করেন, কোথায় বিয়ে করবেন আলেমকে জিজ্ঞাসা করেন, কোথায় জায়গা কিনবেন আলেমকে জিজ্ঞাসা করেন, কি ব্যবসা করবেন আলেমকে জিজ্ঞাসা করেন, অন্যথা হারাম ব্যবসা করবেন। আর দ্বিতীয় সিদ্ধান্ত, আমার এই এলাকার যত অমুসলিম ভাই আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ যত অমুসলিম ভাই আছে, তারা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার নামে আমার নামে অভিযোগ করতে না পারে, ও মাওলা, এই ভাইটির বাড়ি ছিল আমার পাশে, এই লোকটি প্রতিদিন আমার দোকান থেকে সদাই কিনতো, আমার কাছ থেকে মাটা পান করতো, আমার সাথে উঠা বসা করতো, আমার সাথে চা খেত, আমার গাড়িতে চড়তো, আমাকে কোনোদিন ইসলামের কথা বলেনি, আমাকে ইসলামের দাওয়াত দেয়নি। এই অভিযোগ যেন কাল কিয়ামতে আমাদের উপর না আসে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সহি বুঝ দান করুক, ইহুদি খ্রিস্টানদের নানা ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।